গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আর সোনা বাবা দেখো কি করছে বিছানার উপরে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের রেসিপি। তো সকালবেলায় শাশুড়ি মা আর আমার বর মশাই দুজনে মিলেই নিয়েছিল বাটা মাছ। আর এদিকে দেখো বাটা মাছ ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে এক এক করে মাছগুলো দিয়ে উলটপালট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একবার তো ভাজা হয়ে গেছে, আরেকবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত মাছ ভাজা কমপ্লিট। আর আজকে মাছের ঝোলটা বানাবো সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে। তো কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব সজনে ডাঁটা আর টমেটো, আর কিছুটা পরিমাণে ঝিঙে দেওয়া হয়েছিল। তো সেটা দিয়ে আজকে রান্নাটা করব। তো দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি বাদ বাকি সবজিগুলো। সেটাও ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম জিরে, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি হলুদ আর লবণ। তারপরে কষানোর পরে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এই যে দেখো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে লাস্টে দেখো মাছের রেসিপিটা দেখতে কেমন হয়েছে আমার।